আপনারা অবগত আছেন আমাদের দেশে সাম্প্রতিকতম যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে আমি যে কথাটা বলতে চাই, প্রথমত হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি নিজেই বলেন যে ওনার গ্যারান্টি, ওনার কথার গ্যারান্টি। আমরা কি দেখছি বাস্তব কি হল? বাস্তব হচ্ছে বিশেষ করে 14 সাল থেকে মোদিজি যা বলে আসছেন, গ্যারান্টির কথা বলে যা বলে আসছে, তা বলা যায় এই সময়ের মধ্যে অধিকাংশ তার খেলাপ করেছে, কথার খেলাপ করেছে, গ্যারান্টির খেলাপ করেছে। এত অসত্য কথা দেশব্যাপী উনি বলে বেড়াচ্ছেন যে ভাবা যায় না। এমনকি পার্লামেন্টের ভেতরেও উনি অবলীলাক্রমে অসত্য বলে চলছে। সব উদাহরণ দিতে গেলে মহাভারত হয়ে যাবে, আমি সব উদাহরণ দিতে চাই না। সম্প্রতি যে সমস্ত তথ্যগুলি বেরিয়ে এসেছে তার মধ্যে দু একটা শুধু আজকে আমরা এখানে উল্লেখ করতে চাই। মোদিজি বলেছিলেন যে সরকারে আসলে বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থানের সুযোগ করা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে 10 বছর হতে চলল, 10 বছরে হিসেব মতো 20 কোটি বেকারের কর্মসংস্থানের করার কথা। অথচ পার্লামেন্টে 2022 সালে পার্লামেন্টে যে তথ্য দিয়েছে সরকার, সরকারের তথ্য দিয়েছে, সেই তথ্য বলছে যে 8 বছরে 22 কোটি বেকার যুবক যুবতী কর্মসংস্থানের জন্য ইন্টারভিউ দিয়েছিল, আবেদন করেছিল। তাদের মধ্যে মাত্র 7 লক্ষ বেকার যুবক যুবতী কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তার মানে হচ্ছে সরকারি হিসাব মোতাবেক 21 কোটি 93 লক্ষ বেকার রয়ে গিয়েছে। মোদিজি সম্প্রতি চাকুরি মেলার নাম করে উনি বলেছেন যে ওনার সময়ে ইউপিএ সরকারের সময় থেকে 1.5 গুণ বেশি চাকরি দিয়েছে। অথচ সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়া ইকোনমি বা সংক্ষেপে যাকে বলা হয় CMIIE, তার সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী যে বেকারির যে হিসেব দেওয়া হয়েছে, সেই বেকারির হিসেব হচ্ছে যে ইউপিএ সময় সরকারের সময়ে 4% বেকার, 14 সালে 4%। এই বেকার এই সময়ের মধ্যে বেড়ে হয়েছে 10.5% শহরে। গ্রামীণ বেকারের সংখ্যা যদি হিসাব করি তাহলে তার দ্বারায় 10.82%। 30 লক্ষ সরকারি পদ খালি পড়ে আছে, 30 লক্ষ সরকারি পদ খালি পড়ে আছে। 3 দশকে প্রথম এমন ঘটনা ঘটেছে যে শ্রমিকদের বেতনের ভাগ কমেছে। ইউপিএ সরকারের সময় ধারাবাহিক বৃদ্ধির ফলে 15% থেকে বৃদ্ধি পেয়ে শ্রমিকদের মজুরি 25% বৃদ্ধি পেয়েছে। এখন তা কমে 22% গিয়ে দাঁড়িয়েছে। এটা নজির। আমাদের দেশের যে সাম্প্রতিকতম তথ্য বেরিয়ে এসেছে, এতে দেশের শীর্ষ 20টি সংস্থা
তাদের হাতে মোট মুনাফার 90%, কুড়িটি সংস্থা। অন্যান্য লাভ সংস্থার হাতে মাত্র 10%। 14 সালে তার হিসেবটা ছিল এরকম, 20টি সংস্থার হাতে ছিল 40%, আর অন্যান্যদের হাতে বাকি মুনাফা ছিল। আমাদের দেশের প্রথিত যশা ধনী আদানি, যার যিনি ইউপিএ সরকারের সময়ে সারা বিশ্বের ধনীদের যে তালিকা প্রকাশিত হয়, সে তালিকায় দেখা গিয়েছিল উনি ছিলেন 609তম, আর এখন $8,000 কোটি মালিক হয়ে দুনিয়ার 2 নম্বর ধনীতে উনি পর্যবেসিত হয়েছে। 2019 সালে মোদী সরকার 25% কর্পোরেট ট্যাক্স ছাঁটাই করে ফলে 1 লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে দেশে। কর্পোরেটদের এই সময়ের মধ্যে কর্পোরেটদের 14.5 লক্ষ কোটি টাকা ব্যাংক ঋণ মুকুব করে দিয়েছে। আমাদের এই হচ্ছে দেশের সামগ্রিক অবস্থা। এই অবস্থার মধ্যে আমরা যদি বয়সওয়ারি যদি বেকারদের যদি অবস্থা যদি আমরা যদি দেখি, তাইলে 20 থেকে 24 বছর বয়সীদের বেকারের হার হচ্ছে 43.59%। 25 থেকে 29 বয়স বেকারের সংখ্যা হচ্ছে 13.6%। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.